এর জন্য দেশে বাড়িতে আসতে চাই না। রাস্তা খারাপ, গাড়ি নিয়ে আসা যায় না। সম্বল শুধু নৌকা নয়তো গরুর গাড়ি। তোর বকবকানি একটু থামাও তো বাপু। সন্ধ্যা হয়ে এলো বলে নৌকায় ওঠো। ঢাকায় যেতে যেতে রাত হয়ে যাবে, নৌকায় ওঠো। গফুর, মালগুলো তাড়াতাড়ি নৌকায় তুলতো বাপু। এই যে ভাই, আপনি কি ওপার যাচ্ছেন? হ্যাঁ। ঘাটে আর একটাও নৌকো দেখছি না। কাইন্ডলি যদি আপনাদের নৌকোয় আমাকে ওপারে নিয়ে যান, আমার বড্ড উপকার হয়। বেশ, আসুন। থ্যাঙ্কস। কাঁদে না, কাঁদে না। মাঝি, একটু জলদি চালাও, আকাশের অবস্থা ভালো না। আল্লাহ আমার কাছে দিন। ভেঙে পড়ো না, মনকে শক্ত করো। কি করবে, নিয়তির উপর তো কারো হাত নেই। সবই তার ইচ্ছা, সবই তার ইচ্ছা। দিদিমণি, লক্ষ্মী দিদিমণি, কাঁদে কাঁদে না, খা। এখন আমি কেমন করে ওকে বাঁচাই? কাল থেকে এক ফোঁটা দুধও খায়নি। খা বুবু আমার, খা খা। এখন থেকে আমি তোর বাপ, আমি তোর মা। খা।
খা খা। অসম্ভব। দিন স্যার, আমাকে দিন। তুই কি পারবি? আমি দাদা হয়ে পারছি না। হ্যাঁ, এসো দিদিমণি, এসো। কাঁদে না কাঁদে না দিদিমণি। আপনি যান স্যার, দেখবেন আমি ঠিক সামলে নেব। কাঁদে না কাঁদে না। ধরে 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 হ্যাঁ ধরে 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 যা দম ফুরিয়ে গেছে, দাঁড়াও চাবি দিয়ে দিচ্ছি। ধরে, 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 ধরে। মা হয়ে গেলে। আর তুমি তুমি যখন ওর মা হয়েছো তখন আমি বাবা না হয়ে কি পারি? আসি। ওই যে আব্বু চলে গেল, আব্বু চলে গেল। এই যে কুকুমণি, ওঠো বেটি। উনা ওদিকে তোমার দেরি দেখে দাদু একেবারে রেগে ফায়ার। ও বাপরে, দাদু সেরেছি। আঙ্কেল, আজ বড্ড দেরি হয়ে গেল। ও ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাম অন। কি হলো? পুরনো চাল ভাতে পারে না কেন? কাম অন। What is this? What is this? What is this? দেখে চলতে পারেন না? আপনি দেখে চলতে পারেন না? Shut up! You shut up. You both shut up. আমি সব দেখেছি। দোষ দুজনেরই। দুজনেরই? Yes. তোমার 50%, তোমার 50%। 50-50। 50-50? Yes. তোমার সঙ্গে দুটি চোখ আছে, তোমার সঙ্গে দুটি চোখ আছে। স্টপ দেখা দেখি। এখন আর দেখি কি হবে? তখন দেখতে পারোনি? অ্যাক্সিডেন্ট তো হবেই। অ্যাক্সিডেন্ট তো হবেই। হ্যাঁ। Don't mind, young man. বড্ড রসিক বুড়ো তো। ভেতরে রসকস না থাকলে কি আর তোকে আমার কায়দা করে বাঁচিয়ে দেই? আসলে দোস্ত ছিল তোরই। তা ছোকরাটা যে হ্যান্ডসাম অ্যাক্সিডেন্ট করার মতোই, কি বলিস? জানি না। তার মানে জেনে গেছিস? আবার যৌতুকের বলি? গরিব মেয়ের পিতা যৌতুকের টাকা দিতে পারে নাই বলে নিষ্ঠুর কসাই স্বামী কেমন নির্মম ভাবে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। দেখো দেখো। ভেরি স্যাড। এর রীতিমতো প্রতিকার হওয়া উচিত। দিনের পর দিন এই অত্যাচার কিছুতেই মুখ বুজে সহ্য করা যায় না। সমাজের গোটা দেহেই ক্যান্সার। তুই আর আমি একা কি করতে পারি বল? সত্যি দাদু, নারীরা কত অসহায়। How sweet. Oh, fantastic, Hashi. I love you. প্রেম করবেন? Oh, sure, sure. কিন্তু আমার প্রেমের ওজন যে অনেক বেশি, সহ্য করতে পারবেন তো? Sure, নিশ্চয়ই পারবো। I see.
জীবনে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে ইতরামি করবি? না মা না, হুম? আমাকে মাফ করে দিন। মনে থাকে যেন। যা। বিউটিফুল, ওয়ান্ডারফুল, একদম সাক্ষাৎ মোহাম্মদ আলীর নানি। কিন্তু মেয়ে হয়ে এমন সুন্দর মার শিখলেন কোত্থেকে? মেয়েরা তো শুধু মার খেতে শেখে, কিন্তু না, হ্যাঁ? পুরুষদের এই ধারণা আমি বদলে দেব। বলেন কি? ওরে বাপরে বাপ, আপনি পারবেন, আপনি পারবেন, আমি বুঝে ফেলেছি। তার একটু বোঝাই। না না প্লিজ, ওতেই চলবে। থ্যাঙ্কস। তা আপনি এই রাস্তায়? কেন, আপনার গুঁতো খাওয়ার জন্য সেদিনের মতো বুঝি ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবো? না না, আপনি যতই হাসেন, আমি কিন্তু সত্যি দুঃখিত। দুঃখিত? কেন কেন? সেদিন আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করেছি। আরে না না, দোষ তো আমারই ছিল। আপনার সঙ্গে দুর্ব্যবহার করার জন্য আমারই বরং দুঃখ পাওয়ার কথা। তবে আমি দুঃখ পাচ্ছি না। কারণ? কারণ সেদিন ওই অ্যাক্সিডেন্টটা না হলে আপনার মধ্যে একটা ভালো ছেলের সঙ্গে আমার যে পরিচয় হতো না। দেখছেন কি, আর শত্রুতা নয়, আজ থেকে, এখন থেকে আমরা বন্ধু। কই, হাতে হাত রাখুন। ও, আমার বন্ধুত্বে আপনার কোনো আস্থা নেই? আবল তাবল কি বলছেন? থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। Oh, my sweetie. How sweet you are. My sweetheart. Oh. ভাইয়া, কি ব্যাপার? জামা কাপড় না খুলে শুয়ে আছো যে? প্রবলেম, সিরিয়াস প্রবলেম। তুই বুঝবি না। ভেবো না ভাইয়া, ইনশাল্লাহ সব প্রবলেম সলভ হয়ে যাবে। ছটপট মুখ হাত ধুয়ে নাও, হ্যাঁ? ভাত খাবে। প্রবলেম, সিরিয়াস প্রবলেম, প্রবলেম, বিগ প্রবলেম। ও প্রবলেম, তাড়াতাড়ি যাও না ভাইয়া। প্রবলেম। ওহ, এটাই তাহলে আসল প্রবলেম। বেশ, আমি সলভ করে দিচ্ছি। একি শয়তান, এদিকে মেয়ে, তোকে খুন করে ফেলবো। কি হয়েছে? এই রাত দুপুরে আবার কি শুরু করলি তোরা? তোমার এই মেয়েকে ভালো করে শাসন করো, নইলে আমার হাতে মার খেয়ে মরে যাবে। কেন, কি হয়েছে? আরে ব্যবসা, ব্যবসার কাগজপত্রে কালি ঢেলে সব নষ্ট করে দিয়েছে। কই দেখি। না 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 না, তোমাকে দেখতে হবে না, আমি আবার টাইপ করে নেবো। হয়েছে বাবু, হয়েছে। খাবি চল। তুমি যাও, আমি আসছি। আই মিনু। আল্লাহ, এই দাড়ি মোচওয়ালা বউ নিয়ে আমি কি করবো? সত্যি সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। বুঝলি, রোজ হাঁটাহাঁটি করলে না শরীরটা খুব ভালো থাকে। কারেক্ট। লাগেনি তো? না। বুঝেছি, তুমি টায়ার্ড হয়ে গেছো। এখানে বসে রেস্ট নাও, আমি একটু ঘুরে আসছি। অলরাইট?
না 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 না। ইয়ে, সরি, একটু দেরি হয়ে গেল। হুম, রাগ করেছো? হুম। ও এই আমার পোড়া কপাল, একদিকে জোয়ান খোকা আর একদিকে পোড়া খোকা, দুটোকে একসাথে ম্যানেজ করে কি করে? ও মাই গড! কথায় কথায় রাগ করো, কথায় কথায় রাগ করো, মনটা ভেঙে ভাগ করো, তুমি কথা বলো না কোন দেশেরই আমলা। সামলা এবার সামলা, আরে সামলা ও এবার সামলা। বড় লোকের নাতিন গো, জামের ঘরের সতীন গো, নিজের দোষটা ঢাকতে গিয়ে সাজাও মিথ্যে মামলা। সামলা এবার সামলা, ওরে ওরে সামলা ও এবার সামলা। বুড়ো নাকি জোয়ান স্বামী, তার ঘরে যে যাবো আমি, তাই নিজে ভাবতে গিয়ে বাঘের ঝামেলা। সামলা ও এবার সামলা, এই সামলা ও এবার সামলা। মারা গাঙে ভান্ডা কিনা, শুকনো ডালে ফুল ফোটে না। জোয়ান থাকতে বুড়ো নিয়ে করছো কেন ঘাপলা? সামলা এবার সামলা, ওরে ওরে সামলা ও এবার সামলা। নয়া কাঠে ঘুনে ঘরে পুরনো চাল ভাতে বাড়ে, রসে রসে থাকে ভরে বুড়োর প্রেমের গামলা। সামলা এবার সামলা, ওরে সামলা ও এবার সামলা। ভালোবাসার ব্যাসাত করে এখন তুমি যাবে সরে, ইজ্জতের উপরে আর সইবে না তো হামলা। সামলা এবার সামলা, ওরে ওরে সামলা ও এবার সামলা। নাচ জামাই গরাক বলো, নাচ জামাই গরাক বলো, নাতিন তুমি মুক্ত লো, দুদিন পরে বোঝা যাবে এতে বড় কামলা। কিসমিস হলো এবার মামলা, কিসমিস হলো এবার মামলা, আজ কিসমিস হলো এবার মামলা, কিসমিস হলো এবার মামলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? ভালো। তোমরা বসে আলাপ করো, আমি আসি। বস বস। তা এত সাত সকালে? এই নে কার্ডটা। ও মাই গড, তোর বিয়ে? এই তোকে কিন্তু আসতেই হবে। অফকোর্স। তা বরটি কেমন রে? ছেলে আমার সাক্ষাৎ রাজপুত্তুর। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হবে না, আমার একমাত্র বোনের একমাত্র ছেলে রাজপুত্র হবে না। তাহলে বেন সাহেবা কথা যাচ্ছিল, বিয়ের দিন যৌতুকের বাকি 50,000 টাকা দেবেন বলেছিলেন।
আমি অত্যন্ত দুঃখিত বেয়ান সাহেবা, দুঃখিত। হ্যাঁ, কি বলতে চান? না না, অন্য কিছু নয়। নার্গিসের বাবা যে ইন্স্যুরেন্স করে গিয়েছিলেন, এ বিয়ের আগেই তার কাগজপত্র সব রেডি হবার কথা, কিন্তু এখনো হয়নি। বলেছে সামনের সপ্তাহে সব রেডি হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, চেকটা পেলেই ব্যাংক থেকে টাকা তুলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। না, টাকা না পেলে বিয়ে হবে না। না না বেয়ান সাহেবা, দোহাই আপনাদের, এই বিয়ে ভেঙে দেবেন না। আমার মেয়ের জীবনটা তাহলে ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস করুন, আমি কথা দিচ্ছি, আপনাদের সব টাকা আমি শোধ করব। বিশ্বাস করুন বেয়ান সাহেবা। আপনার কথা আমি বিশ্বাস করি না। ভাইজান, দেখো দেখি আপনারা কোথায় আপনি? করুন? ছি, ছি। আমি সব টাকা শোধ করে দেবো। ওনাকে বিশ্বাস ধর করুন না। ভাইজান, আমি সব টাকা শোধ করে দেবো। বিশ্বাস করুন। একটা কথা বলি, আমার চুলে পাক ধরেছে দেখি বুঝতে পারছি যে ভদ্রমহিলা মিথ্যুক নন। ভাইজান, তুই আর কথা বলাস। দেখি দেখি, বাহ, অপূর্ব। দাঁড়া, তোর বর থেকে দেখে আসি। सल्लल्लाहु ताला अला खैर खल्किही व नूर अर्शिही सय्यदना मुहम्मदिन व आलिही व सहाबी अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन। चिचिन फाक এসে পেয়েছি তোমাকে। এসো আমার সাথে, এসো এসো। কানে রাখি। আসসালামু আলাইকুম। কতদিন পর আমার বাড়িতে এসছেন আপনারা? না তাক পরে খাবো। বাপ ভালা না ভাইয়া, ভাইয়া সবসে ভালা রুপাইয়া, সবসে ভালা রুপাইয়া, সবসে ভালা রুপাইয়া। বেঁধে রাখি টাকা, যৌতুক, আমার জাফরের বিয়ের যৌতুক। টাকা হয়, ভোরের স্বপ্ন সত্য হয়। আমার বোন খালেদা যদি ওর ছেলের বিয়েতে এত টাকা যৌতুক পায়, তাহলে আমার জাফর তো সোনার টুকরো ছেলে। এবার ব্যাংকক থেকে ফিরে এলে ওর বিয়ে দেবো, তারপর শুধু টাকা টাকা। সেই টাকা ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে রেখে দেবো। একটা রিক্সাও দেখছি না। হারামজাদি, তোর মা চালাকি করে তোকে আমার ঘরে গছিয়ে দিয়ে যৌতুক দেবার ভয়ে আত্মহত্যা করেছে, তা আমি বুঝি না। না, কান খুলে শুনে রাখ, তোর বিয়ের যৌতুকের টাকা আমার চাই, আর তা তুই শোধ করবি। মা, আমি এতিম, এখন আপনারা ছাড়া আমার ছেলে কেউ নেই, আমি কি করে টাকা শোধ করবো? ওগো, বিয়ের পর স্বামী মেয়েদের একমাত্র ভরসা, তুমি মাকে বোঝাও। আমি এতিম, আমি এতিম। তুই তো এখন বুড়ি রে, তোকে এখন এতিমখানা রেখে আসা যাবে না, বুঝলি? আমি আমার ছেলের আবার বিয়ে দেবো, তুই এ বাড়ি থেকে বেরিয়ে যা।
আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেবো না। তুমি, তোমাকে এর মধ্যে কে আসতে বলেছে? আমার বিবেক। রাখো তোমার বিবেক। তোমার ওই বস্তা পচা বিবেক নিয়ে সারাটা জীবন চাকরি করে রিটায়ার করেছো। এখন পঙ্গু হয়ে ছেলের ঘরে বসে বসে হারাম খাচ্ছ। লজ্জা করে না তোমার? আমাদের মা ছেলের ব্যাপারে নাক গলাতে এসো না। সীমা লঙ্ঘন করো না খালেদা, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সইবে না। তোমরা যা করছো তার জবাব আজ না হোক কাল ওপর আল্লাহর কাছে তোমাদের দিতেই হবে। এই এদিকে আয়, কথা আছে। এই, বুড়োটাকে নিয়ে আর পারছি না। বাবা, আমি এখন কি করবো বাবা? মা, তুই পালা, পালা, এই নরক থেকে তুই পালা। নইলে নইলে যৌতুকের টাকার জন্য ওরা তোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবে মা, মেরে ফেলবে। তুই পালা। নার্গিস, সুইটি, তুই কখন এলি? তুই তুই কাঁদছিস? কই না তো। আশ্চর্য নারী জাতি, দুঃখের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তবুও অন্যের চোখে নিজের শ্বশুর শাশুড়ি ও স্বামীকে কিছুতেই ছোট হতে দেবে না। আবার কি? তোকে যা বললাম তাই কর। শেষ পর্যন্ত একটা নিরীহ নিষ্পাপ মেয়েকে যৌতুকের টাকার জন্য তোরা মেরেই ফেললি? না না, এত বড় অন্যায় অত্যাচার আমি কিছুতেই সহ্য করব না। আমি থানায় যাচ্ছি। আমি তোকে ফাঁসিতে ঝুলাবো, আমি তোকে ফাঁসিতে ঝুলাবো, আমি তোকে ফাঁসিতে ঝুলাবো। বাবা, বাবা হয়ে তুমি আমাকে ফাঁসিতে ঝোলাতে চাও? হ্যাঁ হ্যাঁ, তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। আচ্ছা, তাহলে আমি বা ছেলে হয়ে কেন তোমাকে বেহেশতে পাঠাতে পারবো না বাবা? কিন্তু এ ঘরে এভাবে ওদেরকে পোড়াচ্ছিস কেন? কারণ আইনের কাছে প্রমাণিত হবে ঘরের বউ রান্নাঘরে রান্না করতে গিয়ে অসাবধানতার ফলে তার সারা গায়ে আগুন ধরে যায়। তার চিৎকারে পঙ্গু বুড়ো শ্বশুর পুত্রবধূকে বাঁচাতে গিয়ে নিজেও আগুনে পুড়ে মারা যায়। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। না, এটা দুর্ঘটনা নয়, চক্রান্ত। চক্রান্ত করে ওরা আমার বান্ধবীকে খুন করেছে। হ্যাঁ, কিন্তু প্রমাণ প্রমাণ ছাড়া আইনের চোখে সবই যে মূল্যহীন। উফ, প্রমাণ প্রমাণ প্রমাণ! প্রমাণের অভাবে কত অসহায় মা বোন যে আজ সঠিক বিচার পাচ্ছে না। কত বিচারের পানি চেয়ে নীরবে নিভৃতে কেঁদে কেঁদে মরছে, তার শেষ নেই। আজ আজ নার্গিসের এই অবস্থা, কাল কাল যে আমারও হবে না তার নিশ্চয়তা কি? মা বোনের জাত কি চিরদিন এমনি ভাবে থুকে থুকে মার খাবে? নাও ইয়াং ম্যান, নাও শুরু করো। বাই বাই, তোমার বাবা কি করেন?
আমার বাবা ডিএসপি ছিলেন, উনি মারা গেছেন। ও হুম, একটা অপারেশনে গিয়ে ক্রিমিনালদের গুলিতে উনি মারা হ্যাঁ? যান। তোমার বাবা ডিএসপি ছিলেন, জি ক্রিমিনালের গুলিতে মারা গেছেন? হ্যাঁ। তোমার বাবার নাম কি? মিস্টার জামান। হোয়াট? তুমি তুমি জামানের ছেলে? তুমি ওনাকে চিনতে দাদু? চিন্তা মানে? ওর বাবা আমার জুনিয়র ছিল। একদিন ওর বাবাকে সঙ্গে নিয়ে আমি এক কুখ্যাত ক্রিমিনালের গ্যাংকে ধরতে গেলাম। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, জলদি। যাও, জলদি যাও, জলদি। হ্যান্ডস আপ। জামান, কি হলো? আমার কি সর্বনাশ হলো? কি হলো? এখন আমাদের কি হবে? আমার গর্ভে যে তোমার আরেক সন্তান, তার কি হবে? আমাদের সবাইকে এমন অসহায় করে রেখে তুমি কেন চলে গেলে? কেন চলে গেলে? কেন? আমার কথা বলবে না রে, কথা বলবে না। হ্যাঁ, তোমার বাবাকে আমি সন্তানের মতো স্নেহ করতাম। তোমার বাবা মারা যাবার পর তোমার মা তোমাকে নিয়ে তোমার নানার বাড়িতে চলে গেলেন, আমিও বদলি হলাম। তারপর আর দেখা সাক্ষাৎ নেই। তা তুমি এখন কি করছো? জি, এমবিএ শেষ করে এখন ব্যবসা করছি। ভেরি গুড। তোমার মার সাথে একবার দেখা করতে হয়। সত্যি আমি ভাবতেই পারিনি এতদিন পর আবার আপনার সঙ্গে দেখা হবে। হ্যাঁ সত্যি। সে কি দাদু, আপনি যে কিছুই খাচ্ছেন না। আরেকটু মিষ্টি? না না দিদি ভাই, আমার আবার ডায়াবেটিসের প্রবলেম। এখন তোমরা একটু বাইরে যাও, তোমার মার সাথে আমার জরুরি কথা আছে। বুঝতে পারলাম না, বুড়ো আবার আমাদের তাড়িয়ে দিল কেন? তোমার মাথায় ঘিলু বলতে কিচ্ছু নেই। আমাদের সামনে বুঝি এর কথা তুলবে? ইয়ে, এই বিয়ে? কার বিয়ে? তোমার আর তোমার এই সুইটির। এই ছাড়ো, ভালো হবে না কিন্তু। এই শোনো শোনো, মুখ বন্ধ রাখতে হলে চাই ঘুষ। ঘুষ? তোদের সুইটির জন্য ভালো একটা ছেলে পেয়েছি। তোদের আর এক মেয়ে, জানি না বেঁচে আছে না মরে গেছে। নো
নোটটা কালই ফেরত দিস কিন্তু। আচ্ছা চল যা। রে বাবা, মানে মানে আই এম সরি। এমন বেপরোয়া ভাবে গাড়ি না চালালে তো পারেন। কি করব, এই গাড়িতে বসলেই উড়ে যেতে ইচ্ছে করে। এই বসে যা হয় আর কি, বুঝেন তো। হ্যাঁ, মাটির পৃথিবীকে ভ্রুক্ষেপ করে উড়ে চলায় যে আভিজাত্যের অহংকার। বুঝতে পেরেছি, আপনি বেশ রেগে গেছেন। যাক, বোঝার মতো মন তাহলে আছে। ধন্যবাদ। ওয়েলকাম। আমিও বুঝে গেছি, তোমারও পাওয়াটা বেজে গেছে। ওগো, নাজমা এখনো কলেজ থেকে ফেরেনি। সে কি এখনো ফেরেনি? না। ওই তো এসে গেছে। নাজমা, এত দেরি করলি যে মা? লাইব্রেরি ওয়ার্ক করতে করতে দেরি হয়ে গেল মা। এদিকে তোর মা চিন্তায় চিন্তায় অস্থির। যা মা, হাত মুখ ধুয়ে নে, আমি তোদের খেতে দিচ্ছি। যা। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল, এখন একটা ভালো ছেলে দেখে ওর বিয়েটা দিতে পারলেই নিশ্চিন্ত হই। এমন বেপরোয়া ভাবে গাড়ি না চালালে তো পারেন। কি করব, এই গাড়িতে বসলেই উড়ে যেতে ইচ্ছে করে। হ্যাঁ, মাটির পৃথিবীকে ভ্রুক্ষেপ করে উড়ে চলায় যে আভিজাত্যের অহংকার। এক সুন্দর খাঁটি হিরে, আমি এই হিরেটাকে কেটে ছেটে আমার মনের মানুষই করে ধরে রাখবো। কিরে, আজ তোর কি হয়েছে বলতো? সে কখন থেকে ঝিম মেরে বসে আছিস? ওই মেয়েটার দু চোখ দেখে আমি ওই মেয়েটাকে বিয়ে করব। শোন, তুই মেয়েটার নাম ঠিকানা সব জেনে খুব শীঘ্রই তোকে জানাতে হবে, এই তো। রাখ তোর খোঁজ খবর, পৌঁছা ওকে। আব্বা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সামান্য একটা উকিলের মেয়ে, কি আছে ওদের? তুমি আমার লাখ টাকার আব্বা, তোর দাম কি ওরা দিতে পারবে? দেখ কিভাবে তাকায়। আরে আমি যে জায়গায় তোর বিয়ে ঠিক করেছি, তারা তোকে যৌতুক দিয়ে আলী বাবা বানিয়ে দেবে। যৌতুক নেবার কোনো প্রয়োজন আমার নেই। তোর নেই, আমার আছে। এই দেখ, তোর মাকে বিয়ে করার সময় এই ঘড়িটা যৌতুক হিসেবে পেয়েছিলাম। কোম্পানি বন্ধ হয়ে গেছে, কিন্তু ঘড়ি চলছে। যৌতুকও চলবে। চলুক। এই তো বুদ্ধি খুলেছে। যৌতুক আমি চাই না, কিন্তু আমি চাই। আমার বাড়ি ঘর, আমার প্রচুর টাকা পয়সা, আমি যৌতুক দিয়ে কি করবো? আমি যৌতুক চাই না, আমি চাই শুধু ওই মেয়েটিকে। বলিস কি আব্বা? হ্যাঁ, যদি তোমরা মত না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই দেখো যায় কোথায়। ঠিক আছে, ঠিক আছে, বাড়ি ছেড়ে যাস নে আব্বা, আমাকে কাঁদাস নে। তুই যা চাস ঠিক তাই হবে। ঠিক আছে, তাহলে আজই কথাবার্তা পাকা করে এসো। তুমিও এক কথায় রাজি হয়ে গেলে ভাইয়া? উল্টো কথা বলেছি। আমার নাম মতলব আলী, মতলব ছাড়া আমি এক কদমও হাঁটি না। আমার একমাত্র উপার্জনশীল ছেলে বাড়ি ছেড়ে চলে গেলে খাবি কি? কাঁচকলা, তাও তো 10 টাকা হালি। তাই মা ছেলে মিলে আমাকে একটা সৎ পরামর্শ দিবি, তা না খালি পেঁচ লাগায়। এই জন্যই কি তোদের দুটোকে বাড়িতে রেখেছি। কিন্তু মামা, তাই বলে? বলা বলি শেষ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপাতত ওই মেয়েটির সাথে ওর বিয়ে হবে।
তুমি নিশ্চয়ই ভাবছো আমি এখন না, এক পাগলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। বাট নো, আমি পাগল নই। এই তোমাকে পাবার খুশিতে বোধহয় সত্যি পাগল হয়ে যাব। কি হলো, কিছু বলছো না যে? নাকি আমাকে তোমার পছন্দ নয়? কি পছন্দ নয়? What's this? তুমি আমার স্বামী, আর স্বামীর পায়ের নিচে মেয়েদের। বেহেশত? নো নো ডার্লিং, এগুলো সেকেলের বাসর ঘরের ডায়লগ। আমরা নতুন যুগের ছেলে। এই যুগের বাসর ঘরের ডায়লগ হচ্ছে স্বামীর বুকে স্ত্রীর, আর স্ত্রীর বুকে স্বামীর হেভেন। I mean, বেহেশত। Come on, darling. Okay. Yes. ওটা কি? হ্যাঁ, উস্তা মানে করলা রস। করলা রস? জি স্যার, খেয়ে ফেলুন। ডাক্তার সাহেব কাল বলে গেছেন আপনার ব্লাড সুগার বেড়ে গেছে, এখন থেকে নিয়মিত করলার রস আপনাকে খেতে হবে। ভোলা? ভোলাকে ডাকছেন কেন? আমার বন্ধু। ওহো, আমি নিয়ে আসছি। খেয়ে ফেলুন। নেন স্যার। স্যার, এ সময় বন্দুক দিয়ে কি করবেন? শিকারে যাবেন বুঝি? হ্যাঁ, শিকারে। হ্যাঁ স্যার, এই তার আগে এটা খেয়ে ফেলুন। জি না, ওটা তুমি খাবে। আমি আমার তো সুগার নেই স্যার। সারা খা খা, নইলে গুলি করলাম। পিতা, সবটা খা, সবটা। কুইক কুইক। ননসেন্স। দাদু, দাদু, দেখো 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 দাদু, আল্লাহ কি সাংঘাতিক খবর! নারী পাচার করতে গিয়ে দুটি লোক পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ তাদের থানায় নিয়ে যাবার পথে কে বা কাহারা যেন আসামিদেরকে গুলি করে মেরে ফেলে। এটা নিশ্চয়ই কোনো সংঘবদ্ধ দলের কাজ। থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। পুলিশ কালুদের মুখ থেকে কথা বের করবার আগেই তুমি ওদের মুখ চিরতরে বন্ধ করে দিয়েছো। এর জন্য তুমি অবশ্যই পুরস্কারের দাবিদার। যাও, এনজয় করো। থ্যাংক ইউ বস। এসো। এখানে কোথায় নিয়ে এলে? ইটস মাই হেভেন। এতদিন তোমাকে শুধু ভালোবেসে এসেছি, আজ তুমি আমার আকণ্ঠ তৃষ্ণা মিটিয়ে দাও। টিটু? হ্যাঁ, নইলে ভাববো তোমার ভালোবাসা মিথ্যে। না, বিশ্বাস করো টিটু, আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি। তাহলে তো কোনো কিন্তুই থাকার কথা নয়। এসো, কাম অন। না, ছাড়ো ছাড়ো বলছি। বিয়ের আগে কিছুতে আমি নারীত্বকে হারাতে পারবো না, কিছুতেই না। বেশ, আমাকে যখন তুমি বিশ্বাসই করতে পারছো না, তখন তোমার ইচ্ছে আগে পূরণ হোক। কাম অন। এবার তো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, কি তাই না? জানি না, আমি জানিয়ে দিচ্ছি।
না না, এই আমি পারবো না। পারবে না মানে? পাগল হয়েছো? আমার এক ফ্রেন্ড তোমার সম্মানে অলরেডি ক্লাবে পার্টি থ্রো করেছে। তুমি না গেলে সোসাইটি তার কাউকে মুখ দেখাতে পারবো না। জলদি করে পড়ে নাও। না না, ওই পোশাক আমি কিছুতেই পরতে পারবো না, আর ক্লাবও যেতে পারবো না। কি হলো? ক্লাবে যাবে না? না। এই তোমার শেষ কথা? হ্যাঁ। ননসেন্স। হাই, কি এত দেরি করলি কেন? একা যে হোয়াট হ্যাপেন্ড? আজকে পার্টিটা জমছে না, তাই এই ভাবি এলো না কেন? রাগ তোর ভাবে। এই কি ব্যাপার? ব্যাপার আবার কি? নিশ্চয়ই খুব সুন্দরী বউ পেয়েছে, তাই আমাদের দেখাতে যাচ্ছে না। পাছে আমাদের নজর পড়ে সেই ভয়ে ঘরের বউকে পোটলা বেঁধে শিকায় তুলে রেখে এসেছে। এমনও তো হতে পারে আমাদের এই সমাজে মেশাতে যোগ্যতাই নেই। সেই লজ্জায় বউকে আনে। আমি কোন দিক দিয়ে ঢুকলাম? জানলা না দরজা? ও, দরজাই তো। রাগ করে মদ খাচ্ছ, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে দুঃখ দিতে চাইনি। তবে কি সুখের সাগরে ডুবিয়ে মারতে এসেছ? যে জাফর চৌধুরীর চোখে চোখ রেখে এতদিন কেউ কোনো কথা বলার সাহস পেত না, সোসাইটিতে সে জাফর চৌধুরীর মান সম্মান আজ মাটিতে মিশে গেছে। আর আর এই জন্য দায়ী তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি ভেবেছিলাম যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার তুমি এক মডার্ন গার্ল, কিন্তু জানতাম না তুমি অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন সেকেলের এক সাধারণ মেয়ে। হ্যাঁ, আমি এক অতি সাধারণ মেয়ে, যে মেয়ে চায় মন প্রাণ দিয়ে শুধু স্বামী সেবা করে যেতে। সে মেয়ের বিশ্বাস মুখে রং মেখে সংসেজে মেকি রূপের পসরা নিয়ে 10 জন পুরুষের চোখের সামনে নিজেকে বিকাশ করা নারী ধর্ম নয়। যে মেয়ে তোমার লেকচার। না না, আমি তোমাকে মদ খেতে দেব না। না, touch me.
ভাইয়া লেগে গেল মনে হচ্ছে। লেগে গেল বলছিস কি? কঠিন লাগি হাততালি। তোমার চা। এই ওঠো। চমৎকার, একেবারে আদর্শ গৃহিণী দেখছি। সারা আব্দুল, হ্যাঁ আব্দুল, আব্দুল, হ্যাঁ আব্দুল। যে স্যার, যে কাল থেকে তুই সকালে চা দিবি, যে আর কারোর মুখ আমি দেখতে চাই না, বুঝলি? যে ননসেন্স। মেয়ের চিন্তায় আর কত কাঁদবে। বাপ মা কত স্নেহ মমতায় মেয়েকে মানুষ করে, তারপরে বিয়ে হলেই সেই মেয়ে চিরদিনের জন্য পর হয়ে যায়। ওগো, তুমি একটিবার দেখে আসবে কেমন আছে আমার নাজমা। ঠিক আছে, ঠিক আছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয়? হ্যাঁ? আরে ধ্যাত্তেরি, তুই আমার মায়ের পেটের বোন হয়ে ভাই মতলবাদী মতলব বুঝতে পারছিস না? সোজা আঙ্গুল বাঁকিয়ে নে, দেখবি সুর করে ঘি উঠে আসবে, তখন মনের সুখে কেটে পুটে খাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, মুখে আঙুল কেন? ও কিছু না, একটু ঘি খাচ্ছিলাম। হ্যাঁ, মনে মনে। এই দেখুন, আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন বস, তুই বস। অনেকদিন বাঁচবেন, শকুনের হায়াত। আমি আর খালেদা এই একটু আগে আপনার সঙ্গে দেখা করব বলে ভাবছিলাম। না মানে একটা সামান্য বিষয় নিয়ে আলোচনা করাচ্ছে। বিষয়? কি বিষয়? না মানে বল না, আমার তো চক্ষু লজ্জা। বিআই সাহেব, মানে বলছিলাম কি, আমাদের জাফরের তো হুট করে বিয়েটা হয়ে গেল। মানে মানে কি মনে করছিস? মানে হলো গিয়ে দেনা পাওনা। জি, কি বলতে চান স্পষ্ট করে বলুন। না না, তেমন কিছু না, এই ধরুন টাকা পয়সা আর কি। দ্যাট মিন্স যৌতুক। এই তো বুঝে ফেলেছে, এত বুদ্ধি না হলে কেন? তা কবে দিচ্ছেন, কত দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? আদালতে। ভালো ভালো। কি বললেন? আদালতে? এই জন্য যে সরকার যৌতুক বিরোধী আইন করা সত্ত্বেও আপনাদের ব্যাপারে সেই আইনটা শিথিলযোগ্য কিনা তার ফয়সলা হওয়া দরকার। নইলে জেল, জরিমানা, যাবজ্জীবন, ফাঁসি। কি বলে রে? ছি 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 ছি, বিআই সাহেব, ঠাট্টা মস্করাও বোঝেন না। আমাদের জীবন তো শেষ, এখন টাকা পয়সা যৌতুক দিয়ে কি করব? একটু রঙ্গরস, একটু সম্বল।
আপনি তো বড্ড রসিক। দেখো দেখি বৌমাকে ডাকা হয়নি। বৌমা, বৌমা, আরে তুই গিয়ে একটু দেখ না। আচ্ছা, আমি দেখছি। জামাই বাবাজি বোধ হয় কাজের ছেলে কাজে গেছে। বাবা, আয় মা। কখন এলে? থাক মা থাক। বৌমা, তুমি বিআই সাহেবের নাস্তার ব্যবস্থা করো, আমি আসছি। বস। তোমরা সব কেমন আছো বাবা? মা? ভালো মা, ভালো। তুই কেমন আছিস? এখানে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা আনছি। এটা নিয়ে যা। হ্যাঁ ভাইয়া, তোমার মতলব সত্যি বুঝে দেয়। সেই জন্যই তো আমার নাম মতলব আলী। কি বিআই সাহেব, কিছুই যে খেলেন না? অনেক খেয়েছি। না না, তা কি করে হয়? এই চমচমটা। না না, আর পারবো না। আসি বিআই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসি মা। আবার এসো বাবা। আচ্ছা। কি দেখো আম্মা, আবড়া, এবার একটু ফুপু আম্মাকে দেখো। দেখাচ্ছি মজা। তোর বাপ আইনের ভয় দেখায়, আজ থেকে আমার আইন তোকে দেখাবো। এখন থেকে সমস্ত কাজকর্ম তুই করবি আর চাকরানির মতো থাকবি। কোথাও লাগেনি তো মা? কি যে তুই করিস খালেদা, যৌতুক ফ্রি বইয়ের গায়ের উপর হাত তুলিস? খাও মা খাও, চমচম খাও, গায়ের একটা সেরে যাবে। খাও, খাও। গায়ে গতরে খেটে যৌতুকের টাকা শোধ কর। ওই গো, এসেছো? কেমন আছে আমার নাজমা? ভেবো না, ও খুব সুখেই আছে। এই যে নবাব নন্দিনী, সারাদিন বসে বসে কি শুধু বাসনই মাজবি? কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না এগুলো কে করবে? তোর বাপ? হায় হায় রে, আমার সোনার সংসার ভেঙে খান খান করে ফেললো রে। আমি ইচ্ছে করে ভাঙিনি গো বৌমা। ইচ্ছে করে ভাঙিনি, এমনি ভেঙেছে। হারামজাদি! মায়া কান্না রেখে এবারে কাপড় চোপড় গুলো ধোগে। যাও যা। কি হলো? কাঁটা কোথায়? পায়ে। এসো, বের করে দিই। এই জন্যই তোমার সঙ্গে আসতে চাই না। আমায় দুষ্টু বলো তুমি আরো মিষ্টি করে, ওগো সোনার মেয়ে তুমি থেকো না তবু দূরে। আমায় দুষ্টু বলো তুমি আরো মিষ্টি করে, ওগো সোনার মেয়ে তুমি থেকো না তবু দূরে। তুমি যেন তৃষ্ণার জল, আমি এক
কাজল যেমন থাকে দু চোখে, দুষ্টু ছেলের মিষ্টি কথায় হারিয়ে ফেলেছি আমারে। আমায় দুষ্টু বলো তুমি আরো মিষ্টি করে, ওগো সোনার মেয়ে তুমি থেকো না তবু দূরে। আমি তো তোমারই চিরদিন, মিলনে বিরহে অনুক্ষণ নিয়েছি দুজনেই বন্ধন। তুমি এক প্রেমেরই কবিতা, আমি তা দিন রাত পড়ে যাই, পলকে তোমারই ছোঁয়া পাই। ইচ্ছে করে জড়িয়ে ধরে আদর করি এই শত্রুতারে। আমার শত্রু বলো তুমি আরো মিষ্টি করে, ওগো বন্ধু আমার তুমি থেকো না দূরে সরে। বন্ধু বলো শত্রু বলো তুমি তো রয়েছ হৃদয় জুড়ে, ওগো বন্ধু আমার তুমি থেকো না দূরে সরে, ওগো বন্ধু আমার তুমি থেকো না দূরে সরে। আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা আমাদের জীবন বাঁচিয়েছেন। ওরা তোমাদের কোথায় নিয়ে যাচ্ছিল? ওরা আমাদের জোর করে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। তোমরা এখন থেকে স্বাধীন, যাও, তোমাদের কেউ কিছু করতে পারবে না, যাও। হারামজাদি, ঘুমাস? ঘুমাচ্ছিস? বজ্জাত, বসে বসে শুধু হারাম খাবার গিলছিস, একটা কাজও ঠিক মতো করিস না। দুহা বলছি।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব না দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে, তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানি চেয়েছে, নাইবা আমায় ডাকলে। নাই বা আমায় ডাকলে, নাই বা মনে রাখলে, কোনোদিন আপনাকে ডাকবো না, মনেও রাখবো না। দিন নেই রাত নেই, এই লেখাপড়া বাদ দিয়ে সারাক্ষণ শুধু এই গানটা নিয়ে ব্যস্ত। আজ তোকে শেষ করে ফেলবো। আচ্ছা, সারাদিন তুই ওর পেছনে লেগে আছিস কেন বলতো? না, লাগবে না, লেখাপড়া বাদ দিয়ে সারাদিন শুধু গান। না, তোদের ভাই বোনের জ্বালায় আর আমি পারি না। জীবনটা চলে পড়ে একেবারে শেষ হয়ে গেল। আপনি? হ্যাঁ, সত্যি বাড়ির সবাই মিলে তোমার উপর যে অত্যাচার শুরু করেছে তা দেখে আমার বুক ফেটে যায়। তোমার দুঃখ কষ্ট দেখে আমার বড্ড মায়া হয়। এই নরম হাত। ছাড়ুন, আমার জন্য আপনাকে দরদ দেখাতে হবে না, আপনি আসতে পারেন। হায় হায় রে, দেখি দেখ দেখ আমার সাদের সিল্কের পাঞ্জাবির কি হালত। দেখ, আয় আয় দেখ, দেখে যা। আবার কি হলো ভাইয়া? দেখতে পাচ্ছিস না পাঞ্জাবির পাশ থেকে আমাকে দেখা যাচ্ছে? এপার বাংলা ওপার বাংলা, উইদাউট ভিসা, ফ্রি পাসপোর্ট। কি সর্বনাশ! ও যেমন তোমার পাঞ্জাবি ভোগলা করে দিয়েছে, তেমনি আজ আমিও ওর কলিজা ঝাড়ঝা করে দেবো। চড় মারলে হবে, একটা লাথি মান না, ওর বাবুতে পাঞ্জাবি কিনে দিতে পারবে না। আচ্ছা, কি হয়েছে তোর বলতো? ঠিক মতো বাড়ি যাস না, অফিসেও যাস না, দিন রাতে এখানে বসে বসে শুধু মদ গিলছিস। কি হয়েছে? ভাবির সঙ্গে কি তোর? কি হয়েছে? গা তো খুব গরম দেখছি। পানি 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 খাবে বৌমা? দাঁড়াও, দিচ্ছি। ওঠো মা, পানি খাও। তোর জ্বর সারাচ্ছি, দাঁড়া। আমরা বাইরে যাচ্ছি, ফিরে এসে যেন দেখি
ঘরের সব কাজ শেষ হয়েছে, নইলে তোর এই জ্বরের দাওয়াই আরো ভালো করে দেব, মনে থাকে যেন। হ্যাঁ টিটু, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। লক্ষ্মীটি, এবার তুমি আমাকে তোমার ঘর তুলে নাও, নইলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি তো জানোই আমার মা বাপ নেই, আমি এতিম। ছোটবেলা থেকে মামার ঘরে মানুষ হয়েছি। আমি অন্তঃসত্ত্বা জানলে মামা মামি আমাকে কাঁদে না লক্ষ্মী, ভয়ের কি? আমি নিজে স্বীকার করছি আমি তোমার সন্তানের পিতা। আর মাত্র কয়েকটা দিন সবুর করো, তারপর আমাদের বিয়ের অনুষ্ঠান। চলো। ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন বলছি। আহা, এত লজ্জা কিসে? বাড়িতে এখন কেউ নেই, এসো। বুঝলি ব্যাপারটা? দেখো দেখি কি করে। বলি হচ্ছে না। এই যে মামা, মা দেখো কি কেলেঙ্কারি। তোমরা কেউ বাড়িতে নেই, এই সুযোগে আমাদের ঘরে ডেকে এনে। আরে চুপ কর, চুপ কর। এই সমস্ত কথা জোরে বলা বলি করতে নেই। এই মেয়ে, দেখো দেখি একটা মেয়ে হয়ে তুমি পুরুষকে হারামজাদি, তোর এত বড় সাহস! আমার ফেরেশতার মতো ছেলেটাকে নষ্ট করতে চাস? না না, মিথ্যে, সব মিথ্যে। তাহলে দাও না একটা। আর সাফাই গাইতে হবে না। বেরো, এই মুহূর্তে বাড়ি থেকে বেরো। বেরো বলছি। এইভাবে হবে না। বেরো হারামজাদি। সিঁড়ি থেকে নিজের থেকেই পড়ে গেল, এখন তো দোষ হবে আমাদের। তোমার ভাঙবে না? যাও বাপু যাও, এখানে আর থেকো না, ওরা তোমাকে মেরেই ফেলবে। শেষে থানা পুলিশ খবর দেবে, ঝামেলা। আরে দূর, পাও ফাও ছুঁয়ে আমার পাটা নাপাক করে দিল। এই খালেদা, দেখছিস কি সরানা বদমাইশটাকে? ওঠ হারামজাদি, বেরো, বেরো বলছি। ফের যদি এ বাড়িতে ঢুকেছিস তাহলে গলা টিপে তোকে মেরেই ফেলবো। এখন আমি কোথায় যাব? এ মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মা বাবাকে মুখ দেখাবো কি করে? না না না,